নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন। দেখুন, 30শে এপ্রিল টু 14ই মে মহা পরিবর্তন হতে চলেছে 6 রাশি। ইতিহাস রচনা করবে 6 রাশি। দেখুন, দুটি রাজযোগ 6 রাশিকে রাজ সিংহাসনে বসাতে চলেছে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 6টি রাশি। যদি আপনার রাশি থাকে এর মধ্যে, অবশ্যই আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। হয়তো আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে, হয়তো আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে কিন্তু পারে। অনেকেরই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা, এই যে আমার যে সময়টা খুবই খারাপ চলছে, আমি অনেক প্রচেষ্টা করেছি, অনেক চেষ্টা করছি, কিন্তু আমার কেন গ্রহ বাধাগুলো কাটছে না? হোয়াই, কি কারণ? আমি আবারও বলি, এর জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র। খুব দায়িত্ব নিয়ে বলছি, যেটা আপনাকে বিশেষভাবে শুভ ফল আপনাকে কিন্তু দিবে। অনেক ক্ষেত্রে কি হয়, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে বাস্তু, সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। আমি বারবার বলি, বাস্তু কিন্তু আমাদের জীবনে 25% এনার্জি কিন্তু দেয়। 25% এনার্জি এই বাস্তু থেকে কিন্তু আসে। আপনি সেটা বাড়ির বাস্তু বলুন, আপনি সেটা আপনার অফিসের বাস্তু বলুন, বা আপনার যে দোকান, সেই দোকানের যে বাস্তু, দোকানের আপনি কি কালার করবেন, দোকানে আপনি বসবেন কোন দিকে মুখ করে বসবেন, আপনি কাস্টমার ডিল কিভাবে করবেন, এই জায়গাগুলো, বা আপনি কোন কালারটা ইউজ করবেন, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে। অনেকের ক্ষেত্রে কি হয় যে সমস্যার উপর সমস্যা গুনতে গুনতে না দিন চলে যায়। আচ্ছা, আমার সময়টা একটু খারাপ আছে, আর একটু দেখি না যদি ভালো হয়ে যায়। দেখুন, একটু যখন খারাপ থাকবে তখনই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন। অর্থাৎ অনেকে অনেক সময় কি হয়, খারাপ দেখতে একদম যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তারা যোগাযোগ করেন। আমি বারবার বলি, সময় যখন খারাপ আসতে চলেছে, আপনি বুঝতে পারছেন, সেই সময় একজন অভিজ্ঞ জ্যোতিষবিদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমি আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করছেন, প্রচুর ফোন করছেন, ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি অনেকেরই ক্ষেত্রে দেখেছি যে কর্মকেন্দ্রিক সমস্যা, বিবাহ কেন্দ্রিক সমস্যা, এই সমস্যাগুলো কমন সমস্যা। বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বা বিয়ে হতে চাইছে না, বা ঋণের উপর ঋণ থেকে বেরিয়ে আসতে পারছে না, অথবা আপনার প্রমোশন আটকে গেছে, ট্রান্সফারটা নিয়ারেস্ট জায়গায় হচ্ছে না, বা আপনার বিজনেস ক্ষেত্রে আপনার বারবার ডাউনফল হচ্ছে কেন, বা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, শত্রু। দেখুন, এখানে কিন্তু আমি আবারও বলছি, আমি যে কথাটা আপনাদেরকে বলছি, যারা একদম দেয়ালে পিঠ থেকে গেছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তন্ত্র ক্রিয়ার মাধ্যমে। কিছু তন্ত্র ক্রিয়া রয়েছে যার মাধ্যমে এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে, যেটা আপনার যে বাধা, যে বিঘ্ন, সে বাধা এবং বিঘ্নগুলো কিন্তু কাটানো একান্তই সম্ভব কিন্তু রয়েছে। যদি দেখছেন যে আপনারা যে আপনাদের যে অ্যাচিভমেন্ট আপনারা করতে, সেখানে বারবার আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, অবশ্যই দেখে নিন। দেখুন, আপনার দশা মহাদশা, আপনার নবগ্রহের স্থিতি, এই জায়গাগুলোকে কিন্তু আগে দেখা কিন্তু দরকার রয়েছে। আমি আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, যে 6টি রাশির আমি কথা বলবো, একদিকে আপনার বুধাদিত্য রাজযোগ, আর একদিকে আপনার লক্ষ্মীনারায়ণ রাজযোগ, দুটি রাজযোগ সৃষ্টি করছে। বুধাদিত্য রাজযোগ এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে 6 রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, সিংহাসনে বসতে চলেছে এই 6 রাশি। যদি না আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, আপনারা একটু তারিখটা ডায়েরিতে নোট ডাউন করুন।
30শে এপ্রিল টু 14ই মে ভাগ্য বদলে যেতে পারে, আপনাদের অপরচুনিটি নিয়ে আসতে কিন্তু পারে। কোন কোন রাশি? প্রথম যে আমি নাম বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আপনাদের আসবে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভালো, যারা উচ্চ শিক্ষা করতে চান তাদের ক্ষেত্রে ভালো। যদি আপনার কোনো এক্সাম থাকে সেই সময় আপনি ভালো রেজাল্ট আপনি পাবেন। আর্থিক স্থিতি এই সময় আপনি গোল্ড বা শেয়ার মার্কেট বা আপনি ট্রেডিং বা আপনি কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আপনাদের এই সময় বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসবে। এবং ফরেন থেকে ধনুরাশি বিদেশ থেকে কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি ক্ষেত্রে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ আপনার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। আপনাদের এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনাদেরকে দিবে। আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, যা বা আপনার গভর্নমেন্ট যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে দেখা গেল আপনাদের ট্রান্সফার চিন্তা করছে, সে সময় আপনাদের ট্রান্সফার হওয়া। শিক্ষাক্ষেত্র ভালো, ভাগ্যের দ্বারা অর্থ আসবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন। সিংহ রাশি মানসিক চাপ আপনাদের কমবে, সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো বিজনেস থেকে আপনারা কিন্তু ধন লাভ করতে চলেছেন, বিজনেসের দ্বারা আপনারা লাভ পাবেন। এই সময় তুলা রাশির আপনাদের ভাগ্য আপনাদের সাথ দিবে, কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদের শত্রু শান্ত হবে, ঋণ থেকে কিছু কিছু ক্ষেত্রে মুক্তি, ডেলি ইনকাম সোর্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ডবল ইনকাম বাড়তে চলেছে। মিথুন রাশির বিজনেস ক্ষেত্রে ভালো, মিথুন রাশি কর্মক্ষেত্রে ভালো। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের প্রবল সম্ভাবনাই দেখতে পাচ্ছি। এই সময় আপনাদের অপরচুনিটি আসবে এবং যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন বা বিদেশে সেটেলমেন্ট হতে চাইছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং আপনাদের এই সময় কোনো অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু লাভবান নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে আপনাদের ধনলাভ এই সময় হবে, আপনাদের এই সময় বিজনেস ক্ষেত্রে লাভ হবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম পরিবর্তনের একটা বড় সম্ভাবনা। যারা রাজনীতিক কেরিয়ার সঙ্গে যুক্ত রয়েছে রাজনীতিক কেরিয়ার ক্ষেত্রে উত্থান, আপনাদের বিদেশ থেকে লাভ এবং পাশাপাশি আমি বলবো এই সময় কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে পারেন। পারিবারিক সুখ আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের এই সময় উন্নতির জায়গা দেখা যাচ্ছে, আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এরপর যে রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়, বিশেষ করে আপনাদের সুখ সাধন বাড়বে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আপনাদের কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, প্রপার্টি কোনো সম্পত্তি আপনি এই সময় ক্রয় বা বিক্রয় করতে পারেন, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আপনাদের আসবে এবং আপনাদের এই সময় যাদের গভর্নমেন্ট কোনো পরীক্ষা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ 100% পেতে চলেছেন, এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু 30শে এপ্রিল থেকে 14ই মের মধ্যে বিশেষভাবে বড় পরিবর্তন হতে চলে। যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা, আমার ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখিয়ে নিন, সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই আবারও বলি আপনাদের প্রিয় চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি, আবারও বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।